দেশের প্রাকৃতিক গ্যাস উত্তোলন না করে বিদেশি এলএনজি আমদানি করতে তোড়জোড় করছে সরকার। এই কারণে তৈরি করা হচ্ছে জ্বালানি ও বিদ্যুতের মহাপরিকল্পনা। ত্রুটিপূর্ণ এই মহাপরিকল্পনায় কোনো বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে সিপিডি। তাই দ্রুতই এটি স্থগিত করার আহ্বান সংস্থাটির। বিস্তারিত সানিয়া আহমেদের প্রতিবেদনে। দেশে গ্যাস সংকট নতুন নয়। নানা ইস্যু দেখিয়ে বাসাবাড়ি, শিল্প, কলকারখানায় প্রাকৃতিক গ্যাসের যে সংকট দেখানো হয় তার ভেতরে রয়েছে নানা রহস্য। কেন দেশীয় গ্যাস উৎপাদনের উপর জোর না দিয়ে বারংবার আমদানি করা এলএনজির ওপর নির্ভরশীল হতে হয়, তার জবাব আদৌ আসবে কিনা সে শঙ্কা রয়েই যাচ্ছে। দেশীয় গ্যাসকে ধ্বংস করার জন্য মাত্রাতিরিক্ত অর্থ ব্যয়, অবকাঠামো সার্কেল তৈরি করতে জ্বালানি ও বিদ্যুতের মহাপরিকল্পনায় হাত দিয়েছে সরকার। একটি বিশেষ স্বার্থ গোষ্ঠীকে সুবিধা দিতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে। নেপথ্যে রয়েছে অদৃশ্য প্রেসার গ্রুপ, যারা জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দুটি বড় চুক্তি করছে। তাই এই উদ্দেশ্য প্রণোদিত মহাপরিকল্পনার নামে সাজানো নাটক ত্রুটিপূর্ণ এবং তা স্থগিত করতে হবে বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। এলএনজি অবকাঠামো হওয়া মানে হলো এই অবকাঠামো বেস করে আগামী 50-60 বছর এটা কি ব্যবহার করতে হবে আপনার। সুতরাং ওটা তখন অবকাঠামোই জাস্টিফাই করবে, আরও এলএনজি আনো, আরও গ্যাস দাও, আরও এলএনজি আনো, আরও গ্যাস দাও। এই অবকাঠামোই তখন জাস্টিফাই, অন্যদিকে যেও না, তোমার অন্যদিকে যাওয়ার সুযোগ নেই, অলরেডি অবকাঠামো আছে তোমার। এই যে একটা বিশেষ সার্কেলের মধ্যে ঢুকে যেতে পারে এই ধরনের একটা এলএনজি ভিত্তিক অবকাঠামো তৈরিতে, এখান থেকে আর বের হওয়া সম্ভব হবে না। এই মুহূর্তে এলএনজি সহ জ্বালানি খাতে যে সংকট রয়েছে মহাপরিকল্পনার খসড়ায় তা অনুপস্থিত। তা কার স্বার্থে এসব করা হচ্ছে, বা এটি কোনো চুক্তির পূর্ব শর্ত পূরণে করা হয়েছে কিনা সেই প্রশ্নও তুলেছে সিপিডি। কারণ নিজেদের চেয়ে প্রেসার গ্রুপেরই ডকুমেন্টস বেশি। এই যে বিভিন্ন প্রেসার গ্রুপ সরকারের উপর অব্যাহতভাবে চাপ দেন এবং তাতে করে ন্যাশনাল ইন্টারেস্ট ক্ষতিগ্রস্ত হয়, এবং তার ফলে যে পলিসি ডকুমেন্টটা আমরা পাই সেটা আসলে যতটা না নিজেদের ডকুমেন্ট হয় তার থেকে বেশি হয়ে যায় প্রেসার গ্রুপের ডকুমেন্ট। অন্তর্বর্তী সরকারের সময় হাতে মাত্র 1 মাস। কেন তাড়াহুড়া করে এই মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ? কেন এই তোড়জোড়? এটা কি কাউকে তুষ্ট করার জন্য? কোনো দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পূর্বশর্তের অংশ হিসেবে কি এরকম কিছু করা হচ্ছে? এসব প্রশ্ন উঠলেও তার জবাব কি আদৌ পাওয়া যাবে সে শঙ্কা সংশ্লিষ্টদের। যদি রিনিউয়েবল দিয়ে সেটা যদি রিপ্লেস করে। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা।